এসডি টিউটোরিয়ালের পক্ষ থেকে আমি সঞ্জীব দে। আজ আমি তোমাদের কাছে উপস্থাপন করতে চলেছি মাধ্যমিক ভূগোল সাজেশন 2026। এছাড়াও এটা সামনে যে আসন্ন তোমাদের যে টেস্ট পরীক্ষা রয়েছে সেটার জন্য এটা প্রযোজ্য। নাম্বার 1, বহির্জাত প্রক্রিয়া ও তার সৃষ্ট যে ভূমিরূপ সেখান থেকে পড়বে নদীর ক্ষয়কার্য ও সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। নাম্বার 2, বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। নাম্বার 3, মরু অঞ্চলে বায়ু ও জলধারার যে মিলিত সৃষ্ট ভূমিরূপ সেটি চিত্রসহ আলোচনা করো। বায়ুমণ্ডল থেকে তোমরা পড়বে বায়ুমণ্ডলে উষ্ণতার যে তারতম্যের কারণ, প্রধান 3টি কারণ আলোচনা করো। নাম্বার 2, বায়ুচাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ুর যে প্রবাহের যে সম্পর্ক সেটা চিত্রসহ আলোচনা করো। নাম্বার 3, চিত্রসহ বৃষ্টিপাতের যে শ্রেণীবিভাগ সেটা আলোচনা করো। তারপর হচ্ছে উষ্ণতার তোমার হচ্ছে বিশ্ব উষ্ণায়নের প্রভাব আলোচনা করো। নাম্বার 5, ভূমধ্যসাগরীয় জলবায়ুর যে অবস্থান এবং প্রধান যে বৈশিষ্ট্য সেটা আলোচনা করো। এবার হচ্ছে বাড়িমণ্ডল থেকে তোমরা একটাই পড়বে, যেটা হচ্ছে সমুদ্র স্রোত সৃষ্টির কারণ ও তার প্রভাব আলোচনা করো। এগুলো হচ্ছে 5 মার্কসের। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি হচ্ছে আঞ্চলিক ভূগোল, মানে হচ্ছে প্রথম হচ্ছে ভারতের ভূপ্রকৃতি থেকে। এখান থেকে পড়বে হচ্ছে তোমার ভারতের পূর্ব এবং পশ্চিম উপকূলীয় সমভূমির বৈশিষ্ট্যগত যে পার্থক্য সেটা পড়বে। তারপর পড়বে হচ্ছে ভারতের পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত একটি আলোচনা করো। আচ্ছা, তারপর হচ্ছে উত্তর ভারতের নদ নদী এবং দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে পার্থক্য আলোচনা করো। আচ্ছা, অনুকূল ভৌগোলিক যে পরিবেশ সেখান থেকে তোমরা পড়তে পারো হচ্ছে চা, কফি, ধান, কার্পাস, ইক্ষু, এগুলো পড়তে পারো। এছাড়া পড়বে ভারতের পশ্চিম অঞ্চলে কার্পাস বহন শিল্পের যে উন্নতির কারণ সেটা আলোচনা করো। ভারতের পশ্চিম অঞ্চলে পেট্রো রসায়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণ আলোচনা করো। মধ্য ও পূর্ব ভারতের তোমার হচ্ছে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ আলোচনা করো। এইগুলো পড়বে। আচ্ছা, এবার হচ্ছে ভারতের জনসংখ্যা থেকে তোমরা পড়বে ভারতের জনসংখ্যার যে বন্টনের তারতম্য কারণ, যে সব জায়গায় কেন এত তোমার হচ্ছে সব জায়গায় কোনো জায়গায় বেশি, কোনো জায়গায় জনসংখ্যা কম, এর কারণ এই কারণ তোমরা 5টা পড়বে। এগুলো আজকে আমি তোমাদেরকে সব 5 মার্কসের কোশ্চেনগুলোই আমি আলোচনা করলাম, কীগুলো ইম্পর্টেন্ট। আমি পরবর্তীকালে এর উত্তর ব্যাখ্যা সহ আমি আলোচনা করব।